أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد حقیقت سے تو دنیا میں خبر گئی تو دنیا کی نمائش پر ایک نظر گئی نمی گیا کہ از دنیا جدا باش بغیر کرے کہ باشی با خداواز নদী পথে নৌকা চলে ও মজি ভাই বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলা ভেঙ্গে গেলে মেলার আর জমে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করেও শেষ হবে না যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর দ্বীনের কাজের জন্য আমাদেরকে কবুল করেছে। এজন্য সেই মহান রবের প্রতি আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান মানব আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই রাসূলের উপর আমরা সকলে একবার দুরূদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছে, আমরা আসতে পেরেছি। এটা আমাদের গায়ের বল না, এটা আমাদের গায়ের শক্তি না। আল্লাহ তাআলা কবুল করেছে বিদায় আমরা আসতে পেরেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আনলেন, আল্লাহ তাআলা আনার পর আমাদের জন্য যে গাইডলাইন দিয়ে দিয়েছে তার ভিতর থেকে সামান্য একটু আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদার মুসলমান আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা পাইতে চাও, আমি নবীকে তোমরা আগে কি পাও। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতগুলোকে তোমরা তোমাদের জিন্দেগীর মধ্যে আবার ফিট করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সুন্নাত আমাদের জিন্দেগীর মধ্যে যখন ফিট করতে পারবো, তার ভালোবাসা যখন আমাদের মধ্যে ফিট করতে পারবো, তখন আমি আপনি আল্লাহ তাআলাকে পাইব। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে ডেকে বলেছেন, আমি আপনি হয়তো মানতেছি না, কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়ার বাড়ির কেনা গোলাম ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার জিকির করে, আর উমাইয়া খেয়াল করে দেখে বিলাল যেন মুখে মুখে আস্তে আস্তে কি যেন বলে। উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেন, হে বিলাল, তুমি মুখে মুখে গোপনে গোপনে তুমি কি পড়তে থাকো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি আমার রবের জিকির করতে থাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর সে বীরের বেশে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, কিন্তু জিকির মনে মনে পড়তে থাকে। উমাইয়া শোনার পর উমাইয়া বলে, আমি তো তোমার বড় খোদা, তুমি আবার কোন খোদার নাম নিয়ে জিকির করো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়,
যে খোদা আমাকে সৃষ্টি করেছে, যে খোদা আমার জিন্দেগির ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছে, যে খোদা আমি আল্লাহর জিকির করি, সেই খোদা আমার খানার ব্যবস্থা করে, সেই খোদাই আমার আসল খোদা। সেই খোদার নাম হলো আল্লাহ। উমাইয়া সহ্য করতে না পারে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রশি বেঁধে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে মরুভূমির ভিতরে পাথরের ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া উটগুলোকে জোরে জোরে তাড়া করে, উটগুলো দৌড়াইতে থাকে আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো খসে খসে পড়তে থাকে। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো খসে খসে পড়তে থাকে, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য উমাইয়ার কথা মানার জন্য রেডি না। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার জিকির করতে থাকে, আল্লাহ তাআলার জিকির করতে থাকে। আল্লাহ তাআলার জিকির যত বেশি বিলাল করে, উমাইয়া লোক দিয়ে উটগুলোকে আরো বেশি তাড়া করে। এরকম করতে করতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি যাকে খোদা মেনেছো, তুমি সেই খোদা ছেড়ে দাও, আমি খোদাকে গ্রহণ করে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেছে, তুমি যদি মারতে মারতে মেরেও ফেলা দাও, তবু আমিও আমার রবের নাম মুখ থেকে একবারের জন্য আমি সরাব না। আমি আমার রবের নাম একবারের জন্য মুখে যায় না, একবারের জন্য মুখ থেকে সরাতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে ঈমানের দৌলত দান করেছে, সেই ঈমানের দৌলত আমি আর হারাইতে চাই না। উমাইয়া মারতেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতরাইতেছে। পাশ দিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে দেখে বলে, বিলালকে তুমি আর মেরো না, তোমার ধর্মের একজন গোলাম আমার কাছে আছে, সেই গোলামকে তুমি গ্রহণ করো আর তোমার গোলাম বিলালকে আমাকে দিয়ে দাও। উমাইয়া বলে, না, তা হবে না। যে বিলাল কালেমা গ্রহণ করেছে, কালেমা মুখ থেকে না সরানো পর্যন্ত
বিলালের উপর স্টিম রোলার চলবে, কোনো থামাথামি হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উমাইয়া, তোমার ধর্মের যেই গোলাম আমার কাছে আছে, আমার ওই গোলামকে তোমাকে দেব। তুমি আবু বকরকে দিবে, তবে কত টাকা নিবি? উমাইয়া বলে, এত টাকা দেয়া লাগবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরিমাণ টাকা দিয়ে বিলালকে রাসূলের দরবারে ক্রয় করে নিয়ে আসলেন। আনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বিলাল আপনার কালেমা শুনে ইসলাম গ্রহণ করেছে, আর সেই বিলালের উপর এত স্টিম রোলার চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে রাসূলের দরবারে রেখে দিলেন এবং বিলালকে বললেন, হে বিলাল, তুমি আমার দরবারেই থাকবে, তুমি কোথাও যাবে না, তুমি আমার দরবারে সর্বক্ষণ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিলালকে গ্রহণ করে নিলেন, আল্লাহ তাআলা আবার সেই বিলালকে এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে, যেই পছন্দের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতের বেলায় যখন জান্নাতের মধ্যে যায়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের হাঁটার আওয়াজ আল্লাহর রাসূল জান্নাতে পেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, হিজরত থেকে আবার যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর সমস্ত মূর্তিগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ভেঙ্গে ভেঙ্গে কাবা ঘরটাকে আবার সুন্দর করে পাক সাফ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরটারে পাক সাফ করলেন। কাবার মধ্যে নামাজ আদায় করবেন, যেই কাবার মধ্যে 360টা মূর্তি ছিল, সেই কাবা ঘরটারে আল্লাহ রাসূল পাক সাফ করলেন, নামাজের উপযোগী করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের উপযোগী করলেন, নামাজের উপযোগী করলেন, নামাজের আযান কে দেবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, আজকের বিজয়ের আযান কার মুখ থেকে হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকের বিজয়ের আযান
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হবে অন্য অন্য সাহাবীরা অন্য সাহাবীদের মত দিতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাবনার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে বাণী আসলেন, আজকের বিজয়ের আযান হযরত বিলালের মুখে হবে। সুবহানাল্লাহ। আজকের বিজয়ের আযান আবু বকর দেবে না, উসমানও দেবে না, হযরত আলীও দেবে না। আজকের বিজয়ের আযান সালমান ফারসিও দেবে না। আজকের বিজয়ের আযান একমাত্র আফ্রিকার কালো বিলালের মুখেই হবে। কার মুখে? আফ্রিকার কালো বিলাল। যে বিলালকে দেখে মানুষ ঘৃণা করে, কালো বিদায় মানুষ তাকে দাম দেয় না। আল্লাহ তাআলা বলেন সেই বিলালের মুখে আজকের বিজয়ের আযান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল এসে বললেন আজকের বিজয়ের আযান কেউ দেবে না, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিজয়ের আযান দিতে লাগলেন। বিজয়ের আযান আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাই যায়। আল্লাহ তাআলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনি ফেরেশতাদেরকে অর্ডার দেয়, দিনের ফেরেশতারা তোমরা দিনকে পরিপূর্ণ করো। আবার সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দেওয়ার জন্য বলা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে বিলাল, রাসূল বেঁচে থাকতে তো এই মদিনার মসজিদে, মক্কার মসজিদে তোমার আযান হতো। হে বিলাল, আজ নবী নাই তাই বলে কি মসজিদে আযান হবে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু বকর, আমাকে যখন উমাইয়ার কাছ থেকে ক্রয় করেছিলেন আপনার স্বার্থের জন্যই এনেছিলেন না আল্লাহর জন্যই আমাকে ক্রয় করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর জন্যই আপনাকে ক্রয় করা হয়েছিল, আমার নিজের জন্য ক্রয় করি না। আপনি বিলাল কি আল্লাহর জন্য, আমি ওমর, আমি আবু বকর ক্রয় করেছিলাম।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আমি আযান দিলে মসজিদে আসতো আমার নবী, এখন তো আমার নবী নাই, আমি আযান দিলেও আমার নবী আসবে না। যে আযান দিলে আমার নবী আসবে না, সে আযান আমি বিলাল আর কোনদিন দেব না। আমি বিলাল আযান দিলে আমার নবী আসতো, সেই নবী যখন আমার আযান শুনে আর আসবে না, আমি বিলাল সেই আযান আর আমার জিন্দেগির মধ্যে আর কোনদিন দিব না। হে আবু বকর, আমাকে বিদায় দেন, রাসূলের বিরহ বেদনা আমি বিলাল আর সহ্য করতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে বিদায় দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গাড়ি গুছাইয়া আবার সেই চলে গেলেন তার নিজের মাতৃভূমিতে। একদিন দুই দিন করতে করতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে, রাসূলের রওজার পাশ থেকে 3 মাস দূরে থাকলেন। কত মাস? 3 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নের মধ্যে বিলালকে ডেকে বলতেছে, হে বিলাল, আমি রাসূল বেঁচে থাকতে তুই মসজিদে আযান দিতে রে, কিন্তু আমি আজ নাই বিদায়, তুই বিলাল কি আমি রাসূলকে ভুলে গেলি? হে বিলাল, লাগবে না, সে আযান আমি বিলাল আর দেব না। আমি বিলাল আযান দেওয়ার পরে আমার নবী মসজিদে আসতো, সে যখন মসজিদে আর আসে না, আমি বিলাল আর সেই আযান দিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য এসেছে, রাসূলের রওজার পাশে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে শুয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনকে ডেকে বলে, হে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নানার মসজিদ, আজ আপনার নানার রওজার পাশে এসেছি। হে হাসান, হে হুসাইন, তোমার নানার মসজিদ বিলাল, বিলালকে বলো আজকের ফজরের আযানটা যেন বিলাল দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হাসান এবং হুসাইন দুই ভাই এসে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত ধরে বলতেছে, ভাই, তুমি তো আমার নানার মসজিদ ছিলে, আজ আমাদের মাঝে নানা নাই, কিন্তু আমার নানাদের উত্তরসূরি আমরা দুই ভাই আছি,
আমরা দুই ভাই তোমাকে বলতেছি আজ তোমরা ফজরের আজান দিবি, আজ তুমি ফজরের আজান দিবি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ফেলতে না পেরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, মিনারায় উঠে পড়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত মক্কা মদিনার মানুষগুলো বলতেছে, রাসূলের মুয়াজ্জিন বিলাল, তার কণ্ঠে যখন আজান শোনা গিয়েছে হয়তো রাসূল নামাজের জন্য আসবে। মক্কার সমস্ত পুরুষ এবং নারী এবং বাচ্চারা ঘর থেকে বের হইয়া রাসূলের রওজা মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটেছে। বিলাল যখন এসেছে হয়তো রাসূল আসবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা স্মরণ হইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। রাসূলের জন্য বিলাল এত পাগল যে রাসূলের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া পড়ে গেছে জমিনের মধ্যে। নতুন মুয়াজ্জিন আজান শেষ করেছে, আবার ফজরের পর রাসূলের কাছে যে বলে, হে রাসূল, আপনি আসতে বলেছিলেন বিদায় এসেছিলাম, আমি আসলাম কিন্তু আপনি আসলেন না। যে মদিনায় আপনি রাসূল নাই, আমি বিলাল সেই মদিনায় আর থাকব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা থেকে আবার চলে গেলেন। চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না পাওয়ার যে কষ্ট, যে বিরহ বেদনা, এই কষ্টে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টক করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর সেও মারা যায়। তারা তো ছিল, তারাও রাসূলের উম্মত, আমরাও রাসূলের উম্মত। তারা এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করার পরেও তারা রাসূলের দরবার ছাড়েনি। অথচ আমি আপনি সামান্য যদি স্বার্থের টান পড়ে যায়, আমার আপনার ভাষা পরিবর্তন হয়ে যায়। সামান্য পরিমাণ যদি আমার আপনার স্বার্থে একটু লেগে যায়, আমার আপনার ব্যবহার পাল্টে যায়। সামান্য পরিমাণ যদি একটু টান লেগে যায়, আমার আপনার
মেজাজ পরিবর্তন হয়ে যায়। এজন্য মুসলমান ইমানদার, আমরা যদি প্রকৃতভাবে আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহর দ্বীন আমরা যদি জমিনের ভিতরে বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে মানুষ দেখবে, আমাদের থেকে মানুষ শিখবে। আর আমাদের ব্যবহার, আমাদের আচরণ যদি নোংরা হয়, তাহলে আমাদের থেকে মানুষ শিখবেও না, আমাদের দিকে মানুষ তাকাবেও না, বরং আমাদের দেখে মানুষ ঘৃণা করবে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি সারা জীবন থাকবো না, আমি আপনি সবাই চলে যাব। ইহা হাম সব মুসাফির হই, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাড়ি ওয়ালার বাড়ি পড়ে থাকবে, ওয়ালা থাকবে না। জমি ওয়ালার জমি পড়ে থাকবে, ওয়ালা থাকবে না। বিল্ডিং ওয়ালার বিল্ডিং পড়ে থাকবে, ওয়ালা থাকবে না। টাকাওয়ালার টাকা পড়ে থাকবে, আর টাকাওয়ালা বাগানে ঘুমাবে, তার টাকা জমিনের মধ্যে পড়ে থাকবে। তার টাকা খাবে লোকে, কিন্তু তার লাশটা খাবে পোকে। এই জন্যই তো নদী পথে নৌকা চলে। ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই।